হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব কর্মসংস্থান পেপার থেকে WBCS 2021 প্রিলিমিনারি এক্সামের জন্য 59টা কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, যদি কোনো কিছু উপদেশ দেওয়া থাকে, কোনো কিছু যদি বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্টের মতো, তোমাদের কমেন্ট অনুযায়ী আমি চলবো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমাদের সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও WBCS 2021 প্রিলিমিনারি এক্সামের জন্য 59 কোশ্চেন্স। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, এই কোশ্চেনগুলো আমি কর্মসংস্থান পেপার থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, সুতরাং সমস্ত ক্রেডিট কর্মসংস্থান পেপারের। আর এই কোশ্চেনের আনসারগুলো এই পেপারই প্রকাশিত উত্তরপত্র থেকে দেখে দেখে বলছি। সুতরাং যদি কোনো আনসার তোমাদের ভুল বলে মনে হয়, অবশ্যই আমাকে ঠিক করে দেবে, মানে কমেন্ট বক্সে ঠিক করে বলে দেবে কোনটা ঠিক আনসার, কোনটা ভুল আনসার। আর যদি ভুল হয়ে যায় কোনো কিছু, তো অবশ্যই ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবে। বন্ধুরা, তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও, দেখো ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নেবে। আমরা শুরু করছি আমাদের ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। প্রথমে আছে ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, মিক ড্রপ মিনস। মিক ড্রপ মানে হচ্ছে চিত্তাকর্ষক বা আকর্ষণীয় পারফরমেন্স। অপশন বি ইজ দ্য রাইট আনসার, ইমপ্রেসিভ পারফরমেন্স। মিক ড্রপ মিনস ইমপ্রেসিভ পারফরমেন্স। মিক ড্রপ মানে কি? মিক ড্রপ মানে হচ্ছে চিত্তাকর্ষক পারফরমেন্স, মানে উপস্থাপনা। তাহলে এখানে হবে অপশন বি ইজ দ্য রাইট আনসার, ইমপ্রেসিভ পারফরমেন্স। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য চেয়ার অফ ড্যাশ দ্য আর্ম ইজ ব্রোকেন ইজ টু বি রিপেয়ার্ড। দ্য চেয়ার অফ ড্যাশ দ্য আর্ম ইজ ব্রোকেন ইজ টু বি রিপেয়ার্ড, ফিল্ড ইন হুইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। মানে অপশন দেখতে পাচ্ছ তোমরা, এই অপশনগুলো থেকে কোনটা সঠিক ওয়ার্ড হবে সেই ওয়ার্ডটা দিয়ে ফিল আপ করতে বলেছে। তো আমরা এখানে জানি চেয়ারটা কি? বস্তুর পরে সবসময় কী বসে? বস্তুর পরে সবসময় হুইচ বসে। তাহলে এখানে অপশন বি ইজ দ্য রাইট আনসার, দ্য চেয়ার অফ হুইচ দ্য আর্ম ইজ ব্রোকেন ইজ টু বি রিপেয়ার্ড। দ্য চেয়ার অফ হুইচ দ্য আর্ম ইজ ব্রোকেন টু বি রিপেয়ার্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 3, পিক দ্য কারেক্ট অপশন। এখানে 4টে অপশন দিয়েছে, তোমরা জানো। এখানে এই অপশনগুলোর মধ্যে সঠিক অপশনটা খুঁজে বার করতে বলেছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার, আ গ্রুপ অফ গিজ ইজ কল্ড গ্যাগল। একদল রাজহংসের দলকে বলা হয় গ্যাগল। আ গ্রুপ অফ গিজ ইজ কল্ড গ্যাগল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভিন ওয়ার্ড। মানে একটা ওয়ার্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা, কোয়ার। তো কোয়ার, এই ওয়ার্ডটার সঠিক একদম কোন ওয়ার্ডটি হবে সেটি বলছি আমি তোমাদেরকে। দেখো, কোয়ার মানে, আমি সার্চ করে দেখলাম, কোয়ার মানে হচ্ছে গুটি মেরে বসা, ভয়ে জড়সড় হয়ে বসা, এটা হচ্ছে কোয়ার মানে। ওকে, এখানে যে উত্তরটা দেওয়া আছে সেই উত্তরটা হচ্ছে অপশান সি, ফন। ফন মানে দেখো, ফন হচ্ছে নাউন ফর্ম। ফন মানে হচ্ছে হরিণ শাবক হয়। ভাব ফর্ম মানে হরিণ শাবক জন্মদান করা হয়। ওকে, তো সুতরাং এখানে কোয়ার মানে গুটি মেরে বসা বা জড়সড় হয়ে বসা। আর এখানে উত্তরটা দেওয়া আছে ফন। বাকি যে অপশানগুলো দেওয়া আছে না, এই অপশানগুলো কোনোটাই ঠিক নয়। মানে পিনাকল মানে কি? পর্বতের চূড়া। রিজ মানে কি? শৈলশিরা। স্কর্নফুল মানে কি? স্কর্নফুল মানে হচ্ছে অবজ্ঞা স্বরে বা ঠাট্টার স্বরে, মানে একদম কৌতুক স্বরে বলা হয় যেটা। সুতরাং এখানে একটা কনফিউশন আছে, আমার তো বুঝতে পারছি না কি ব্যাপারটা হয়েছে। তো কোয়ার মানে এখানে ফন দেওয়া আছে, তোমরা যদি এখানে ভুলটা ধরতে পারো, মানে কি ব্যাপারটা আছে এখানে আমি বুঝতে পারছি না, যদি জানতে পারো অবশ্যই আমাকে জানিয়ে দিও এবং ছোটো ভাই বোন করে ক্ষমা করে দিও। কোশ্চেন 5, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। একটা ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডটির সঠিক মানেটা অপশানগুলো থেকে খুঁজে বার করতে বলেছে। ওয়ার্ডটা দেওয়া আছে বঞ্জো, BONJOUR, বঞ্জো। এটা একটি ফ্রেঞ্চ ওয়ার্ড। বঞ্জো একটি ফ্রেঞ্চ ওয়ার্ড, মানে নমস্কার বা সুপ্রভাত জানানো। তাহলে এখানে নমস্কার কোনটা? আমরা ফোন করলে কি বলি? হ্যালো বলি। তাহলে হ্যালো মানে নমস্কার, তাই এখানে বঞ্জো মানে হ্যালো। আর বঞ্জো হচ্ছে একটি ফ্রেঞ্চ ওয়ার্ড। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6, ইট ইজ ডিফিকাল্ট টু ড্যাশ হার ননসেন্স।
এখানে বসাতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, মানে সঠিক ওয়ার্ড দিয়ে ফিল আপ করতে বলেছে। তো এখানে দেখো অপশানে দেওয়া আছে গেট অ্যালং হুইথ। গেট অ্যালং হুইথ মানে গেট টুগেদার, কিন্তু আমার মতে মনে হয় ইট ইজ ডিফিকাল্ট টু পুট আপ হুইথ হার ননসেন্স। তার এই বোকামি আমার সহ্য করা বাইরে, মানে সহ্য করতে আমার, মানে আমি সহ্য করতে পারছি না, আমার কাছে কঠিন হয়ে পড়ছে। সুতরাং আমার মতে মনে হয় পুট আপ হুইথটা বেটার বসবে, বেটার এটাই হবে মনে হয়। তোমরা যদি জানো যে আমারটা ভুল যাচ্ছে বা কোথাও যদি আমি বোঝাতে ভুল করছি বা নিজে বুঝতে ভুল করছি, সুতরাং তোমরা আমাকে ধরিয়ে দিও, কিন্তু অবশ্যই ধরিয়ে দিও, আমাকে ভাই মতো আমাকে ক্ষমা করে দিও। আমার মনে হয় ইট ইজ ডিফিকাল্ট টু পুট আপ হুইথ আর ননসেন্স, ইট ইজ ডিফিকাল্ট টু পুট আপ হুইথ আর ননসেন্স। ওকে, কোশ্চেন 7, আ সেন্টেন্স or a part of the sentence is italicized in underlined। মানে দেখো এই সেন্টেন্সটার একটা অংশ মানে ইটালি অক্ষরে লেখা আছে বা আন্ডারলাইন করা আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। আর যে আন্ডারলাইনটা করা আছে এই আন্ডারলাইনটার সঠিক মানেটা খুঁজতে বলেছে। তো দেখো আমি পড়ে দিচ্ছি, টেক কেয়ার অফ ইউর হেলথ লেস্ট ইউ উইল ফল ইল এগেন। তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নিও, নাহলে তুমি আবার মানে আর কি অসুস্থ হয়ে পড়বে। তো এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা ছিল লেস্ট ইউ উইল ফল ইন, মানে কি তুমি পাছে আরও বিপদে পড়তে পারো বা অসুস্থ অবস্থায় পড়তে পারো। সুতরাং অপশন বি ইজ দ্য রাইট আনসার, আদারওয়াইজ ইউ উইল ফল। আর ইলটা তো দেওয়া আছে, আদারওয়াইজ না হলে ইউ উইল ফল, তুমি পড়বে কোথায়, অসুস্থ হয়ে পড়বে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8, ফিল ইন হুইথ সুটেবল কনজাংশন। সুটেবল কনজাংশন অবস্থা বলেছে সংযোজক অব্যয়। তো পড়ছি আমি, হি অ্যাডভান্সড অ্যাজ ফার অ্যাজ হি কুড। ওকে, সে যতদূর সম্ভব সে এগিয়ে যেতে পারে। হি অ্যাডভান্সড অ্যাজ ফার অ্যাজ হি কুড, হি অ্যাডভান্সড অ্যাজ ফার অ্যাজ হি কুড। নেক্সট কোশ্চেন নাম্বার 9, আরবিআই নতুন 200 টাকার নোট কত সালে উপস্থাপিত করে? আরবিআই নতুন 200 টাকার নোট কত সালে উপস্থাপিত করে? অপশন বি ইজ দ্য রাইট আনসার, 2017। আমরা সকলে জানি কিন্তু আরবিআই 2017 সালে 200 টাকার নোট বাজারে উপস্থাপিত করে। তোমরা প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ভালো করে বুঝে নাও। আরবিআই 200 টাকার নোট 2017 সালেই বাজারে উপস্থাপিত করে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, বারাটাং দ্বীপটি ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? বারাটাং দ্বীপটি ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? তো দেখো অপশন সি ইজ দ্য রাইট আনসার, আন্দামান নিকোবর। বারাটাং দ্বীপটি এটি ভারতের আন্দামান নিকোবর রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। বারাটাং দ্বীপটি ভারতের আন্দামান নিকোবর রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 11, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর অবস্থিত টোকিও। জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর অবস্থিত টোকিওতে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের সদর দপ্তর অবস্থিত টোকিওতে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, পক্সো মানে প্রোটেকশন অফ চিলড্রেন আগেনস্ট সেক্সুয়াল অফেন্সেস আইন কত সালে বলবৎ হয়? অপশন সি ইজ দ্য রাইট আনসার, 2012 সালে। পক্সো মানে প্রোটেকশন অফ চিলড্রেন আগেনস্ট সেক্সুয়াল অফেন্সেস আইন বলবৎ হয় 2012 সালে। পক্সো মানে প্রোটেকশন অফ চিলড্রেন আগেনস্ট সেক্সুয়াল অফেন্সেস আইন বলবৎ হয় 2012 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, দুবার হৃদস্পন্দনের মধ্যে ব্যবধান কত সেকেন্ডের আর কি ব্যবধান থাকে? দুবার হৃদস্পন্দনের মধ্যে ব্যবধান থাকে 0.8 সেকেন্ডের। 0.8 সেকেন্ড, অপশন সি ইজ দ্য রাইট আনসার। দুবার হৃদস্পন্দনের মধ্যে ব্যবধান থাকে 0.8 সেকেন্ডের। দুবার হৃদস্পন্দনের মধ্যে ব্যবধান হয় 0.8 সেকেন্ডের, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 14, ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস কত সালে প্রথম মহাকাশে পাড়ি দেন? তো ভালো করে শোনাম, হ্যাঁ, ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস 2006 সালে মহাকাশে পাড়ি দেন। ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস 2006 সালে প্রথম মহাকাশে পাড়ি দেন। ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস প্রথম 2006 সালে মহাকাশ পাড়ি দেন। বন্ধুরা, নেক্সট কোশ্চেন নাম্বার 15, ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি প্রথম কে ঘোষণা করেন? ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি প্রথম ঘোষণা করেন ভগৎ সিং। ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি প্রথম ঘোষণা করেন ভগৎ সিং। ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি প্রথম ঘোষণা করেন ভগৎ সিং। নেক্সট কোশ্চেন নাম্বার 16, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কত সালে গঠিত হয়? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 1925 সালে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 সালে গঠিত হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 সালে গঠিত হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 সালে গঠিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 17, নালন্দা, কোহিনুর, পোঙ্গাল এগুলো কি? তো তোমাদের বলে রাখি যে উত্তরটা দেওয়া আছে না, এখানে উত্তরে দেওয়া আছে অপশন এ ইজ দ্য রাইট আনসার বলা আছে, ওখানে বলা আছে, উত্তরে বলা আছে, আমি বলছি না এখনও। মঙ্গল গ্রহ থেকে আসা 3টি প্রস্তরখণ্ড, কিন্তু আমরা জানি এগুলো নয়। সুতরাং দেখছো অনেক
অপশানে কিন্তু ভুল দেওয়া আছে, আমার সব কিছু আনসার জানা নেই। তো সুতরাং যদি ভুল হয়ে যায় তো অবশ্যই ছোট ভাই মনে করে ক্ষমা করে দিও এবং সঠিকটা বলে দিও, তাহলে আমারও কাজে লাগবে, এর সাথে সাথে আমার অনেক বন্ধু বান্ধবী তারাও যদি দেখে তাদেরও কাজে লাগবে। তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু সঠিকটা বলে দিও। তো এখানে কোশ্চেনটি ছিল, আবার পড়ছি, কোশ্চেনটা ছিল নালন্দা, কোহিনুর, পোঙ্গাল এগুলো কি? এগুলো ওপরে কিছুই নয়, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসের নাম বলেছে। নালন্দা কি? জায়গার নাম। কোহিনুর ওই একটা ডায়মন্ডের মতো জিনিসের নাম কোহিনুর। পোঙ্গাল কি? পোঙ্গাল একটা কালচারাল নাম। সুতরাং এটা কোনোটাই নাই, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 18। ওনাম উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? ওনাম উৎসবটি পালিত হয় কেরলে। ওনাম উৎসবটি পালিত হয় কেরলে, অপশান এ ইজ দ্য রাইট আনসার। ওনাম উৎসবটি পালিত হয় কেরলে। ওনাম উৎসবটি পালিত হয় কেরলে। নেক্সট কোশ্চেন নাম্বার 19। পেট্রোলিয়াম সরবরাহকারী দেশগুলির সংগঠন OPEC এর সদস্য সংখ্যা কত? 14, অপশান এ ইজ দ্য রাইট আনসার। পেট্রোলিয়াম সরবরাহকারী দেশগুলোর সংগঠন OPEC এর সদস্য সংখ্যা 14, 14। পেট্রোলিয়াম সরবরাহকারী দেশগুলির সংগঠন OPEC এর সদস্য সংখ্যা 14। নেক্সট কোশ্চেন নাম্বার 20। রাজ্যে বিধানসভায় অর্থ বিল উত্থাপনের আগে কার অনুমতি দরকার? আবার পড়ছি, রাজ্যে বিধানসভায় অর্থ বিল উত্থাপনের আগে কার অনুমতি দরকার? অপশান বি ইজ দ্য রাইট আনসার, বিধানসভার স্পিকার। রাজ্যে বিধানসভায় অর্থ বিল উত্থাপনের আগে বিধানসভার স্পিকারের অনুমতি দরকার। রাজ্যে বিধানসভায় অর্থ বিল উত্থাপনের আগে বিধানসভার স্পিকারের অনুমতি দরকার। কোশ্চেন 21। বমডিলা পাস কোথায় অবস্থিত? বমডিলা পাস অবস্থিত অরুণাচল প্রদেশ ও তিব্বতে। বমডিলা পাস অবস্থিত অরুণাচল প্রদেশ ও তিব্বতে। বমডিলা পাস অবস্থিত অরুণাচল প্রদেশ ও তিব্বতে। বমডিলা পাস অবস্থিত অরুণাচল প্রদেশ এবং তিব্বতে। কোশ্চেন 22। কোনো বিদেশি এক নাগারে কত বছর ভারতে বসবাস করলে এক নাগারে বসবাস করলে ভারতের নাগরিকত্ব লাভ করতে পারেন? অপশান সি ইজ দ্য রাইট আনসার, 5 বছর। আমরা সকলে জানি কিন্তু এটা। আবার পড়ছি, কোনো বিদেশি এক নাগারে 5 বছর ভারতে বসবাস করলে তবেই তিনি ভারতের নাগরিকত্ব লাভ করতে পারবেন। তো আবার পড়ছি, কোনো বিদেশি এক নাগারে 5 বছর ভারতে বসবাস করলে তিনি সহজেই ভারতের নাগরিকত্ব লাভ করতে পারবেন। কোশ্চেন 23। র্যাডিক্যাল ন্যাশনালিস্ট নামে কে পরিচিত? র্যাডিক্যাল ন্যাশনালিস্ট নামে কে পরিচিত? অপশান বি ইজ দ্য রাইট আনসার, MN রায়। র্যাডিক্যাল ন্যাশনালিস্ট নামে পরিচিত MN রায়। র্যাডিক্যাল ন্যাশনালিস্ট নামে পরিচিত MN রায়। কোশ্চেন 24। লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয়? অপশান এ ইজ দ্য রাইট আনসার, 14 দিন আগে। লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে 14 দিন আগে নোটিশ দিতে হয়। লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে 14 দিন আগে নোটিশ দিতে হয়। লোকসভার স্পিকারদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হলে 14 দিন আগে নোটিশ দিতে হয়। কোশ্চেন 25। আইনের কাছে সবাই সমান কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অপশান ডি ইজ দ্য রাইট আনসার, অনুচ্ছেদ 14। আইনের কাছে সবাই সমান এটি বলা হয়েছে সংবিধানের অনুচ্ছেদ নম্বর 14তে বলা হয়েছে। আইনের কাছে সবাই সমান এটি বলা হয়েছে অনুচ্ছেদ নম্বর 14তে। আইনের কাছে সবাই সমান এটি বলা হয়েছে অনুচ্ছেদ নম্বর 14। কোশ্চেন 26। ম্যানোমিটার যন্ত্রের মাধ্যমে কি মাপা হয়? ম্যানোমিটার যন্ত্রের মাধ্যমে মাপা হয় গ্যাসের চাপ। ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় গ্যাসের চাপ। ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় গ্যাসের চাপ। নেক্সট কোশ্চেন নাম্বার 27। ইথিলিন গ্যাস কী কাজে ব্যবহৃত হয়? ইথিলিন গ্যাস ফল পাকাতে ব্যবহৃত হয়। ইথিলিন গ্যাস ফল পাকাতে ব্যবহৃত হয়। ইথিলিন গ্যাস ফল পাকাতে ব্যবহৃত হয়। কোশ্চেন 28। কত সালে ভারত শাসন আইনের মাধ্যমে মুসলিমদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়? অপশান বি ইজ দ্য রাইট আনসার, 1919। 1919 সালে ভারত শাসন আইনের মাধ্যমে মুসলিমদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। 1919 সালে ভারত শাসন আইনের মাধ্যমে মুসলিমদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। 1919 সালে ভারত শাসন আইনের মাধ্যমে মুসলিমদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। কোশ্চেন 29। চড়ক কোন বিখ্যাত রাজার সভা চিকিৎসক ছিলেন? চড়ক কোন বিখ্যাত রাজার সভা চিকিৎসক ছিলেন? অপশান বি ইজ দ্য রাইট আনসার, কনিষ্ক। চড়ক বিখ্যাত রাজা কনিষ্কের সভা চিকিৎসক ছিলেন। চড়ক বিখ্যাত রাজা কনিষ্কের সভা চিকিৎসক ছিলেন। চড়ক কনিষ্কের সভা চিকিৎসক ছিলেন। কোশ্চেন 30। কারা খাজুরাহো মন্দির তৈরি করেছিলেন? কারা খাজুরাহো মন্দির তৈরি করেছিলেন? আনসার ডি, চান্দেলা। চান্দেলারা খাজুরাহো মন্দির তৈরি করেছিলেন। খাজুরাহো মন্দির তৈরি করেছিলেন চান্দেলারা। খাজুরাহো মন্দির তৈরি করেছিলেন চান্দেলারা। ওকে, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 31। জবরদস্ত মৌলভী নামে কে পরিচিত ছিলেন? জবরদস্ত মৌলভী নামে পরিচিত ছিলেন রাজা রামমোহন রায়।
জবরদস্ত মৌলভী নামে পরিচিত ছিলেন রাজা রামমোহন রায়। জবরদস্ত মৌলভী নামে পরিচিত ছিলেন রাজা রামমোহন রায়। কোশ্চেন 32, ইপোক্রি রেজিন কী হিসাবে ব্যবহার করা হয়? ইপোক্রি রেজিন ব্যবহার করা হয় অ্যাডহেসিভ হিসাবে। ইপোক্রি রেজিন ব্যবহৃত হয় অ্যাডহেসিভ হিসাবে। ইপোক্রি রেজিন ব্যবহৃত হয় অ্যাডহেসিভ হিসাবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 33, অ্যাসিটন ও ব্লিচিং পাউডারের মিশ্রণকে পাতিত করলে কি পাওয়া যায়? আনসার ডি, ক্লোরোফর্ম পাওয়া যায়। অ্যাসিটন ও ব্লিচিং পাউডারের মিশ্রণকে পাতিত করলে ক্লোরোফর্ম পাওয়া যায়। অ্যাসিটন ও ব্লিচিং পাউডারের মিশ্রণকে পাতিত করলে ক্লোরোফর্ম পাওয়া যায়। অ্যাসিটন ও ব্লিচিং পাউডারের মিশ্রণকে পাতিত করলে ক্লোরোফর্ম পাওয়া যায়। কোশ্চেন 34, পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় বক্সাদুয়ার অর্থাৎ জলপাইগুড়ি জেলায়। পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় জলপাইগুড়ি জেলার বক্সাদুয়ার অঞ্চলে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পশ্চিমবঙ্গের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় জলপাইগুড়ি জেলার বক্সাদুয়ার অঞ্চলে। কোশ্চেন 35, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম মহিলাদের সমবায় ব্যাংক খোলা হয়েছে? অপশন এ ইজ দ্য রাইট আনসার, উত্তরাঞ্চল। ভারতের উত্তরাঞ্চল রাজ্যে সর্বপ্রথম মহিলাদের সমবায় ব্যাংক খোলা হয়েছে। ভারতের উত্তরাঞ্চল রাজ্যে সর্বপ্রথম মহিলাদের সমবায় ব্যাংক খোলা হয়েছে। ভারতের উত্তরাঞ্চলে সর্বপ্রথম মহিলাদের সমবায় ব্যাংক খোলা হয়েছে। কোশ্চেন 36, রক্তের আপেক্ষিক ঘনত্ব কত? রক্তের আপেক্ষিক ঘনত্ব অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 1.06। রক্তের আপেক্ষিক ঘনত্ব 1.06। রক্তের আপেক্ষিক ঘনত্ব 1.06। কোশ্চেন 37, ভূদান আন্দোলন কে শুরু করেন? ভূদান আন্দোলন শুরু করেন অপশন বি, বিনোবা ভাবে। ভূদান আন্দোলন শুরু করেন বিনোবা ভাবে। ভূদান আন্দোলন শুরু করেন বিনোবা ভাবে। ভূদান আন্দোলন শুরু করেন বিনোবা ভাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 38, মুখার্জিস ম্যাগাজিন এর সম্পাদক কে ছিলেন? মুখার্জিস ম্যাগাজিন এর সম্পাদক ছিলেন শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়। ভালো করে শোনো, মুখার্জিস ম্যাগাজিন এর সম্পাদক ছিলেন শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়। 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 কোশ্চেন 39, কোন দেশপ্রেমিককে দেশপ্রাণ উপাধিতে সম্মান জানানো হয়েছিল? অপশন বি ইজ দ্য রাইট আনসার, বীরেন্দ্রনাথ শাসমল। বীরেন্দ্রনাথ শাসমল ইনি ছিলেন একজন দেশপ্রেমিক, এনাকে দেশপ্রাণ উপাধিতে সম্মান জানানো হয়েছিল। দেশপ্রেমিক বীরেন্দ্রনাথ শাসমলকে দেশপ্রাণ উপাধিতে সম্মান জানানো হয়েছিল। দেশপ্রেমিক বীরেন্দ্রনাথ শাসমলকে দেশপ্রাণ উপাধিতে সম্মান জানানো হয়েছিল। কোশ্চেন 40, পশ্চিমবঙ্গের সঙ্গে কোন প্রতিবেশী রাজ্যের দীর্ঘতম সীমান্ত রেখা আছে? অপশন এ ইজ দ্য রাইট আনসার, ঝাড়খণ্ড। আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের দীর্ঘতম সীমান্ত রেখা আছে। পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের দীর্ঘতম সীমান্ত রেখা আছে। পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের দীর্ঘতম সীমান্ত রেখা আছে। কোশ্চেন 41, ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের ভোটাধিকার দেওয়া হয়েছে? অপশন সি ইজ দ্য রাইট আনসার, 325 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের 325 নম্বর ধারায় নাগরিকদের ভোটাধিকারের অধিকার দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের 325 নম্বর ধারায় নাগরিকদের ভোটাধিকারের অধিকার দেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের 325 নম্বর ধারায় নাগরিকদের ভোটাধিকার দেওয়া হয়েছে। বন্ধুরা, আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 42, কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? অপশন এ ইজ দ্য রাইট আনসার, জিডি যোশী। কাকা সাহেব নামে পরিচিত ছিলেন জিডি যোশী। কাকা সাহেব নামে পরিচিত ছিলেন অপশন এ, জিডি যোশী। কোশ্চেন 43, হাবসি কোন দেশের লোকেদের বলা হয়? হাবসি বলা হয় ইথিওপিয়া দেশের লোকেদের। 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 কোশ্চেন 44, উই শ্যাল মেক দ্য সেটেলড লাস্ট আনসেটেলড কে বলেছিলেন? উই শ্যাল মেক দ্য সেটেলড লাস্ট আনসেটেলড বলেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। উই শ্যাল মেক দ্য সেটেলড লাস্ট আনসেটেলড বলেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উই শ্যাল মেক দ্য সেটেলড লাস্ট আনসেটেলড বলেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কোশ্চেন 45, শব্দ সর্বাপেক্ষা দ্রুততার সঙ্গে প্রবাহিত হয় কোন মাধ্যমে? অপশন এ ইজ দ্য রাইট আনসার, স্টিল। আমরা জানি কঠিন মাধ্যমে শব্দ দ্রুত বেগে প্রবাহিত হয়। সর্বাপেক্ষা দ্রুততার সঙ্গে প্রবাহিত হয় স্টিল মাধ্যমে। সর্বাপেক্ষা দ্রুততার মাধ্যমে প্রবাহিত হয়, দ্রুততার সঙ্গে প্রবাহিত হয় স্টিল মাধ্যমে। কোশ্চেন 46, ভারতের সর্বপ্রাচীন ফুটবল প্রতিযোগিতা কি? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ডুরান্ড কাপ। ভারতের সর্বপ্রাচীন ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ। ভারতের সর্বপ্রাচীন ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ।
ভারতের সর্বপ্রাচীন ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ। নেক্সট কোশ্চেন নাম্বার 47। মালদাহ জেলার কালিন্দী নদীর দক্ষিণ অংশ কী নামে পরিচিত? মালদাহ জেলার কালিন্দী নদীর দক্ষিণ অংশ কী নামে পরিচিত? অপশন ডি, দিয়ারা নামে পরিচিত। মালদাহ জেলার কালিন্দী নদীর দক্ষিণ অংশ দিয়ারা নামে পরিচিত। মালদাহ জেলার কালিন্দী নদীর দক্ষিণ অংশ দিয়ারা নামে খ্যাত বা পরিচিত। মালদাহ জেলার কালিন্দী নদীর দক্ষিণ অংশ দিয়ারা নামে পরিচিত। কোশ্চেন 48। পাবলিক অ্যাকাউন্টস কমিটির কজন সদস্য নিয়ে গঠিত? পাবলিক অ্যাকাউন্টস কমিটি কজন সদস্য নিয়ে গঠিত? অপশন সি ইজ দ্য রাইট আনসার, 22 জন। পাবলিক অ্যাকাউন্টস কমিটি 22 জন সদস্য নিয়ে গঠিত। পাবলিক অ্যাকাউন্টস কমিটি 22 জন সদস্য নিয়ে গঠিত। পাবলিক অ্যাকাউন্টস কমিটি 22 জন সদস্য নিয়ে গঠিত। কোশ্চেন 49। রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলে অভিহিত করেন সরোজিনী নাইডু। রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলে অভিহিত করেন সরোজিনী নাইডু। রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলে অভিহিত করেন সরোজিনী নাইডু। রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলে অভিহিত করেন সরোজিনী নাইডু। রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলে অভিহিত করেন সরোজিনী নাইডু। কোশ্চেন 50। অর্থবিধেয়কে অর্থাৎ মানি বিল পেশ না করতে দেওয়ার একমাত্র অধিকারী কে? লোকসভার অধ্যক্ষ। অর্থবিধেয়কে অর্থাৎ মানি বিলকে পেশ না করতে দেওয়ার একমাত্র অধিকারী লোকসভার অধ্যক্ষ। অর্থবিধেয়কে অর্থাৎ মানি বিলকে পেশ না করতে দেওয়ার একমাত্র অধিকারী লোকসভার অধ্যক্ষ। কোশ্চেন 51। হেবারের পদ্ধতি দ্বারা কোন ধাতু নিষ্কাশন করা হয়? হেবারের পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা হয় অ্যামোনিয়া। 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 কোশ্চেন 52। দক্ষিণ ভারতে কোন বইকে পঞ্চম বেদ বলা হয়? ভালো করে শুনে নাও। দক্ষিণ ভারতে কোন বইকে পঞ্চম বেদ বলা হয়? অপশন সি ইজ দ্য রাইট আনসার, তিরুকুরাল। দক্ষিণ ভারতের তিরুকুরাল বইকে পঞ্চম বেদ বলা হয়। দক্ষিণ ভারতে তিরুকুরাল বইকে পঞ্চম বেদ বলা হয়। কোশ্চেন 53। আকবরের আমলে প্রধানমন্ত্রীর পদটিকে কী বলা হতো? ভকিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আকবরের আমলে প্রধানমন্ত্রীর পদটিকে বলা হতো ভকিল। আকবরের আমলে প্রধানমন্ত্রীর পদটিকে বলা হতো ভকিল। আকবরের আমলে প্রধানমন্ত্রীর পদটিকে বলা হতো ভকিল। কোশ্চেন 54। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়? ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়। ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়। ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়। কোশ্চেন 55 কোশ্চেন। কনেরু হাম্পি কোন খেলার সঙ্গে যুক্ত? কনেরু হাম্পি দাবা খেলার সঙ্গে যুক্ত। কনেরু হাম্পি দাবা খেলার সঙ্গে যুক্ত। কনেরু হাম্পি দাবা খেলার সঙ্গে যুক্ত। কোশ্চেন 56। স্বামী বিবেকানন্দ নিচের কোন বইটির লেখক নন? স্বামী বিবেকানন্দ নিচের ভারতের সাধক এই বইটির লেখক নন। স্বামী বিবেকানন্দ নিচের এই ভারতের সাধক নামক বইটি তিনি লেখেননি। ওকে বন্ধুরা, নেক্সট কোশ্চেন 57। সবচেয়ে বেশি কোন ধাতু মানবদেহে বর্তমান? সবচেয়ে বেশি কোন ধাতু মানবদেহে বর্তমান? অপশন সি ইজ দ্য রাইট আনসার, ক্যালসিয়াম। আমাদের শরীরে মানবদেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। মানবদেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। মানবদেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। কোশ্চেন 58। বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কটি? বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি। এখানে কোনো অপশানে দেওয়া নেই। 23 ইজ দ্য ডিস্ট্রিক্ট। ওকে, পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি। পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি। কোশ্চেন আমাদের লাস্ট কোশ্চেন 59। আগ্রা শহরটির প্রতিষ্ঠাতা সিকান্দার শাহু। 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 ওকে বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিচ্ছি নিচে কোশ্চেনের আনসারগুলো আছে, দেখো উত্তর দেওয়া আছে। তো আমি এখান থেকে যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিও, কিন্তু তাহলে তোমাদেরও জানা হয়ে যাবে, আমার তো জানা হয়েই যাচ্ছে। ওকে, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।